হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিষাণ বাণী অনুষ্ঠান। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের মানিককোহার গ্রাম থেকে সুমঙ্গল দাস। সুমঙ্গল দাস, নমস্কার সুমঙ্গল দা। নমস্কার। সুমঙ্গলদার বয়স কত হলো? এই 60 পার হয়ে 61 চলছে। চাষবাসী তো? চাষবাসী আমার জীবিকা। জমি কতটা আছে? ওই চাষের জমি, সবজির জমি আমার বিঘে খানিক আছে। 1 বিঘে মতো। হ্যাঁ, এই 1 বিঘের উপরে সংসার চলে? কোনো রকমে চলে যায়। কজন সংসারে? আমরা এখন 3 জন। 3 জন? হ্যাঁ। আচ্ছা, সারা বছর ধরে কি কি চাষ করেন? আলু, কফি, তারপরে লঙ্কা, মূলো, শাক, বিভিন্ন রকমের সবজি যত রকম আছে সবই টুকটাক লাগাই ওর মধ্যেই। তাতে মানে সবজি চাষটাই বেশি করেন? সবজি চাষটাই করি আমি। এখন কি আছে? এখন এই আলু তোলার পরে কফি লাগানো হয়েছে 10 কাঠা মতো, আর কিছুটা লঙ্কা লাগানো হয়েছে। তার মধ্যে আবার একটু পাটের শাক বুনে দিয়েছি। আচ্ছা, কফি বলতে ফুলকপি নাকি? হ্যাঁ, ফুলকপি। এটা কি মানে গ্রীষ্মকালীন ফুলকপি? হ্যাঁ, গ্রীষ্মকালীন ফুলকপি। ওই এটা অসময়ে তো এখন হ্যাঁ ফুলকপিটা। হ্যাঁ, অসময়ে এখনো হয়। এখন তো রোগ পোকার আক্রমণ তো বেশি হবে। হ্যাঁ, একটু বেশি হয়। এখন তো কপি 12 মাসই হয়। বৈশাখ মাসে শেষ করে কি ওই জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এই কপিটা হয়। আচ্ছা, এখন কি চারা লাগিয়েছেন? হ্যাঁ, চারা লাগিয়েছি। লাগানো হয়ে গেছে? হ্যাঁ, 15 দিন হলো চারা লাগানো হয়ে গেছে। কতটা জমিতে করেছেন? এই 10 কাঠা মতো। 10 কাঠা মতন করেছেন। আচ্ছা, কি জাত করেছেন? ওই জাতটার নামটা ঠিক জানি না। ওই 450 টাকা প্যাকেট নিয়েছিল বীজটার। ওই বীজটা নিয়েছে, আমি ফেলিয়েছিলাম, ফেলিয়ে চারা তৈরি করে তারপর লাগিয়েছি। মনে আসছে না আমার ওই জাতের নামটা। আচ্ছা, এটা কতদিনের মোটামুটি ফসলটা? 3 মাস ধরুন, বীজ ফেলা থেকে 3 মাস। 3 মাস? হ্যাঁ। আগে কি এটাকে ওই করে নিতে হয়, বীজতলা করতে হয়? হ্যাঁ, বীজতলা করে নিতে হয়। ওই 20-25 দিন মতো লাগে ওই চারাটা হতে। তারপরে তখন জমিতে তুলে একটা একটা করে লাগাতে হয় লাইন করে। এর সাইজ তো মনে হয় ছোট হয় নাকি? না, ভালো সাইজ হয়। ভালো সাইজ? হ্যাঁ, ভালো সাইজ। অসময়তে একটা বেশ ভালো দামও পাওয়া যায়। হ্যাঁ, এটা উঠবে কোন সময়? ওই বৈশাখ মাসের শেষ কি জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে। প্রথম দিকে উঠে হ্যাঁ, আচ্ছা, 30, 35, 40 এরকম দাম পাওয়া যায়। 30-35 পাওয়া যায়? হ্যাঁ। খরচ খরচা কেমন? খরচ খরচা একটু বেশি। বেশি? হ্যাঁ। আচ্ছা, প্রথমে জমিটা যখন তৈরি করলেন, এটা কি গোবর সার দিয়ে তৈরি করলেন না কি? গোবর সার দেওয়া হয়েছিল। তারপরে তলাতে কিছু রাসায়নিক সার দিয়ে লাগানো হয়েছে। এবার কপিটা লেগে গেলে ওপরে 4টি করে খোল, তার সঙ্গে আরও কিছু রাসায়নিক সার হ্যাঁ দিয়ে খুসখুস করে কুপিয়ে দিয়ে মাটিটা শুকিয়ে নিই, তখন আবার সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে তখন বিভিন্ন রকমের পোকা আক্রমণ করে। তখন সেই পোকা দমনের জন্য বিভিন্ন রকমের বিষ ব্যবহার করতে হয় আমাদেরকে। সেটা যখন হ্যাঁ, গাছটা একটু বড় হয়ে যাবে, তারপরে যখন গুটি দিতে আসবে সেই সময় একটু পোকার আক্রমণ হয়। আবার এই গরমের সময়, গরমে অনেক সময় গাছে পচাও লাগে, তখন আবার তার বীজ দিতে হয়। আচ্ছা, মোটামুটি কত 10 কাঠাতে কত পিস লাগিয়েছেন? 10 কাঠাতে 3000। 3000? মানে হলে কতগুলো হবে? কি বাদ যায় না? বাদ যায়। ফুলকপি, হ্যাঁ ফুলকপি ধরুন
3,000 লাগালে মোটামুটি 5 থেকে 600 আরও বেশি বাদ যায় খরার সময়, প্রায় 1,000-এর কাছে বাদ যায়, 2,000 মতো আপনার পাওয়া যায়। সলিড হাতে লাগে। আচ্ছা, একটা মোটামুটি হিসাব আছে যে কতটা খরচ হতে পারে? ওটা খরচ তো লাগিয়েছেন নাকি? মোটামুটি 5,000 টাকা খরচ হয়ে যায়। 5,000 টাকা খরচ? 5 থেকে 6,000 টাকার মতো খরচ আছে। প্রত্যেক বছর লাগান নাকি? হ্যাঁ, প্রত্যেক বছরই লাগাই। তো লাভ হয়? হ্যাঁ, লাভ হয়। লাভ হয়, হ্যাঁ। তো এটা কি আলু তুলে? হ্যাঁ, আলু তুলে। আলু তুলে ওই জমিতে করেছে? হ্যাঁ। আলুটা কেমন হলো এবার? আলু এবার ভালোই হয়েছে, এবার আলু খারাপ ফলন হয়নি। কেমন? 6 বস্তা 7 বস্তা এরকম হারে ফলেছে। এটা কি বিক্রি করে দিয়েছেন না? হ্যাঁ, বিক্রি করে দাম নেই তো, দাম আলু তো নিতে চাইছে না। 300 টাকা বস্তা তাই নিচ্ছে না। ওইখানেই আলুতেই আমরা এবার ঝাড় খেয়ে গেলাম। কারণ এখন এই আলুটা স্টোরে রেখে দিতে পারবেন না? না, স্টোরে তো এখন মাল নিতে লাগেনি। আচ্ছা, বিভিন্ন জায়গায় তো, সব জায়গাতেই তো হয়েছে আলুটা ব্যাপক হারে এবার দেশে আলুর চাষ। এখন সবাই তো চাইছে যে আমরা স্টোরে রাখবো, কিন্তু স্টোর মালিক তো এখনও স্টোর খুলে দেয়নি, তারা নিচ্ছে না এখন আলু। তাদের সুবিধা মতো তারা তো নেবে। এখন সব ঘরে চাষিদের সব ডিপ দেওয়া আছে আলু। আমরা কম দামেই বিক্রি করে দিয়েছি, আমি কম দামেই বিক্রি করে দিয়েছি। কম দামে বিক্রি? হ্যাঁ, জমিতে 300 টাকা দামও পাইনি, আমি 280 টাকা দামে আমি আলু বিক্রি করে দিয়েছি, আমার রাখার জায়গা কম বলে। রাখার জায়গা কম, তাহলে তো 280 টাকা 300 টাকা খরচ হয়নি। এবারে যা খরচ করা হয়েছিল তাতে করে আলুতে খরচ ঘোরেনি। লাভটা তো ভালো ফলন হলো, কিন্তু লাভটা ভালো পাওয়া গেল না। সেইটাই, এটাই মানে প্রত্যেক চাষিদের দুঃখ, মানে প্রত্যেকেরই, যে এটা একটু যদি দামটা পাওয়া যায় তাহলে তো মানে আপনাদের মুখে একটু হাসিটা ফোটে, তাই না? কষ্ট তো করতেই হয়, কষ্ট হয়, খরচও হয়। হ্যাঁ, আলুতে কষ্ট হয়, খাটনি আছে, আলুতে যথেষ্ট খাটনি আছে। এটা কি পুষিয়ে দেবে আপনার এরপরে যে ফসলটা লাগালেন, ফুলকপি, গ্রীষ্মকালীন যে ফুলকপিটা? দেখুন, যদি ঠিক মতো হয় ফসলটা, যদি ঠিক মতো হয়, যদি অন্য কিছুর রোগ ব্যাধি না আসে, তাহলে পরে পুষিয়ে দেবে আশা করছি। আর কি আছে? সেই আশাতেই তো লাগিয়েছি, খানিকটা লঙ্কা লাগিয়েছি। আচ্ছা, লঙ্কা? হ্যাঁ। কি জাতের লঙ্কা? ওটা বুলেট। বুলেট মোটা মোটা হয়। ফলনটা ভালো? হ্যাঁ, ওই বুলেটের ফলনটাও ভালো, ওজনটাও ভালো। বেলডাঙ্গা 2 বা বেলডাঙ্গা 1-এ লঙ্কাটা চাষ খুব হয় আগে থেকে, একটা প্রচলিত আছে। বেলডাঙ্গার লঙ্কা একটা নাম করা। সেই রকমই কি আছে এখন, না একটু কোয়ালিটিটা কমে গেছে? সেরকমই আছে, মানে ঝাঁজ, সেই ঝাঁজ আর ঝাল রয়েছে কি? হ্যাঁ, একই রয়েছে, একই রকম আছে। এই লঙ্কাটা কতদিন মোটামুটি ফলন দেয়? লঙ্কাটা আপনি লাগাবেন ফাল্গুন মাসে, ওটা একবারে আশ্বিন মাস শেষ পর্যন্ত ও থাকবে। এবার শ্রাবণ, ভাদ্র, আশ্বিন 3 মাস সমানভাবে ভাঙা যাবে, 7 দিন অন্তর ভাঙতে হয়। এবার 3 মাস। দাম কেমন পান? দাম একবার এক এক রকম, কাঁচা সবজি তো দাম বলা যায় না। তাও কোনোবার অ্যাভারেজ কত পাওয়া যায়? 50 টাকা পাল্লা, 60 টাকা পাল্লা, 40 টাকা পাল্লা। আবার আমদানি বেশি হয়ে গেলে 20 টাকা পাল্লাও হয়। হ্যাঁ, তবে 60, 70, 80 এরকম পাল্লা না হলে আমাদের এ ফসল করে লাভ হয় না। লাভ নেই? না। তার মানে যে ফসলই লাগাচ্ছেন ফলনটা ভালো হচ্ছে, কিন্তু দামটা ঠিক পাচ্ছি না, বাজারটা ঠিক পাওয়া যাচ্ছে না। ওই একটু চিন্তা ভাবনাটা একটু করতে হবে, অন্যরকম কিছু যদি করা যায় তাহলে কিন্তু লাভ যাতে হয়। যেমন ফুলকপিটা, গ্রীষ্মকালীন ফুলকপি, লাভ হওয়ার জন্যই ওটা লাগিয়েছি। এটা লাভ হবে একটু যদি ভালো যত্ন করে করা যায়, তাহলে এটা একটু লাভ আশা করি হবে এটাতে। আর লঙ্কা ছাড়া আর কি আছে? লঙ্কা, তার মধ্যে ওই ফাঁকা ফাঁকা দুটো করে পাটের শাক ছিটিয়ে দিয়েছে খাওয়ার জন্য, এটা ঘর খাওয়ার জন্য। আর যদি বেশি হয় তাহলে কি বিক্রি? যদি বেশি হয়, 5 কেজি 10 কেজি হয়, তখন বাজারে বিক্রি করে দেন পাটের শাক।
পাটের শাক। ওটা এটা কি পাট, যে পাট আর পাটের শাক এটা একটু আলাদা মনে হয়। না, ওই পাটই, ওই পাটই। ছোট অবস্থায় শাক, হ্যাঁ, বড় হয়ে গেলে পাট হয়ে গেল। পাট হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, এই করেই চলছে এই মোটামুটি, কোনো রকমে চলছে। কোনো রকমে চলছে। হ্যাঁ, কোনোটাই লোকসান হচ্ছে, কোনোটাই লাভ হচ্ছে, হ্যাঁ। এইভাবেই আমাদের চাষবাস। আর এমনি সর্ষে এসবগুলো লাগান? না, সর্ষে এবার লাগাইনি, আর সর্ষে লাগিয়ে ফলন আমাদের সেরকম হয় না। এর আগেও তো আপনার ওই মুগ কলাই বা কলাই এই ধরনের ডাল শস্য কিছু চাষ করেন না? না, আমাদের এইসব জমিতে ওই লাগাইলে আমাদের পড়তে হবে না। কেন? না, ওই ডাল জাতীয় কোনো ফসল লাগালে আমাদের পড়তে হবে না। ও এমন কিছু হবে না যে ওতে আমাদের লাভ কিছু লাভ হয় না। ঠিক আছে, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা সুমঙ্গল দাসের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। গ্রীষ্মকালীন যে ফুলকপি, সেই ফুলকপির চাষের কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা, গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা। আরে রস খাবি তো নলিন দানা, গাছে ভর বেঁধে দেনা 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 দেনা। গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা। ছোট ছোট গাছগুলারে ছোট্ট বলে বাদ দিও না, ওই ছোট ছোট গাছগুলারে ছোট বলে বাদ দিও না। ওইও তার তিনটা পেভার উতলে যাবে, তিনটা পেভার, ও তার তিনটা পেভার উতলে যাবে, রস হবে তো মিছলি দানা। মিছলি দানা মিছলি দানা মিছলি দানা মিছলি দানা মিছলি দানা। গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা। বড় বড় গাছগুলারে বুড়া বলে বাদ দিও না, এই বড় বড় গাছগুলাকে বুড়ো বলে বাদ দিও না। ও তার যতকে পরে ততকে খাটি, যতকে পরে ও তার যতকে পরে ততকে খাটি, রস হবে গো নলিন দানা। নলিনে দানা নলিনে দানা নলিনে দানা নলিনে দানা নলিনে দানা। গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা।
কাঠে বসতে পারলে কিছু কিছু যায় রে জানা, 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 যায় রে জানা। গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা। হরা কানা কুল পেল না, কোপ মারে হে থাসে থা। হারা কানা কুল পেল না, কোপ মারে থাসে থা। হরা তোর কপাল মন্দ ভারে গন্ধ, হরা তোর কপাল মন্দ ভারে গন্ধ, ভার পোড়ানো হলো না। হলো না, হলো না, হলো না, হলো না, হলো না। গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা, গাছে ভর বেঁধে দেনা 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 মন, গাছে ভর বেঁধে দেনা। দে রে দে 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 না, দে রে না, দে রে রে দে 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 না, দে রে দে 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 না, দে রে না, দে 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 না। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি খড়গ্রাম ব্লকের নগর গ্রামে। আর এখানে এসেই আমরা একজন মৎস্য কৃষক বন্ধুকে পেয়েছি, যিনি মাছ চাষ করেন। মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আসুন একটু পরিচয় করি। কি নাম আপনার? ইন্দ্রজিৎ হালদার। ইন্দ্রজিৎ হালদার। বয়স কত? বয়স 35। 35। কে কে আছে বাড়িতে? বাবা, ভাই, স্ত্রী, ছেলে মেয়ে সদস্য সংখ্যা কত? 9 জন। 9 জন। আর এই 9 জনের সংসার কিসের উপরে নির্ভর করে? সব মৎস্যজীবীর উপর নির্ভর করে। সব মাছ চাষের উপরই। তাহলে মাছ চাষটাকে তো ভালোবেসে করতে হবে। ভালোবেসে করতে হয়। হ্যাঁ। জলা কতটা আছে? জলা আপনার অনেকগুলোই আছে। তার মধ্যে একটা ডিম পোনা করি, আর বাকিগুলোতে ছড়িয়ে বড়। তাও মোটামুটি হিসাব করলে কতটা হবে? মোটামুটি 8 থেকে 10 একর। 8 থেকে 10 একর। তার মানে প্রায় 24 বিঘে মতন নাকি? তো কি ধরনের মাছ চাষ করেন? প্রথমত চারা ডিম পোনা তৈরি করি, তারপরে ওটাকে আস্তে ছড়িয়ে অন্য পুকুর দিয়ে বড় মাছ তৈরি করে বিক্রি করি, ডিম পোনা বিক্রি করি। ডিম পোনাও বিক্রি করেন। তারপরে ডিম পোনা থেকে ধানি পোনা করেন নাকি? ঘানি পোনা করি। ধানি পোনা থেকে কি ফিঙ্গারলিং করেন? ফিঙ্গারলিং করি। হ্যাঁ। তারপর দিয়ে আপনার ওটাকে বিক্রি করি। কোনটা বিক্রি করেন? ফিঙ্গারলিং বিক্রি করেন? ঘানিটাও বিক্রি করি, ফিঙ্গারপ্রিন্টও বিক্রি করি। ফিঙ্গারলিং সেটাও বিক্রি করেন? সেটা বিক্রি করি। তারপরে যেগুলো থাকে সেগুলোকে মাছ তৈরি করি, বড় বড় করে অন্য পুকুরে ফেলে দিই, না হলে অন্য ওগুলোকে বিক্রি করে দিই। যেগুলো থেকে যায় ওগুলো আবার অন্য পুকুরে আস্তে আস্তে বড় হয়ে যায়, ওগুলো বিক্রি করে দিই। সেই পুকুরে কতদিনের মাছ রাখেন? সে পুকুরে দীর্ঘদিনের মাছ রেখে যায়। থাকে, দীর্ঘদিন থাকে। এই যে আপনি ডিম পোনা থেকে ধানি পোনা করছেন, ধানি পোনা থেকে ফিঙ্গারলিং করছেন, তারপরে আবার চারা পোনা করছেন, বড় করছেন, এই যে গোটা একটা প্রসেস, তার মানে মাছ চাষের একটা প্রসেস। এটা ডিম পোনা যখন তৈরি করছেন, এটা কোন সময় করছেন, কিভাবে করছেন, কোথা থেকে ডিম নিয়ে আসছেন? ডিম আমার এক বন্ধু নিয়ে এনে দেয় সময় ক্ষেত্রে, আবার নিজে গিয়েও নিয়ে আসি। কোথা থেকে নিয়ে আসেন? বন্ধু এটা আনে, ওটা বাঁকুড়া থেকে আনে। আর আমি যেগুলো আনি সেগুলো এই আশেপাশের লোকাল হ্যাচারি থেকে আনি। লোকাল হ্যাচারি থেকে। তার মানে তার আগে তো আপনাকে ওই আতর পুকুরটা পরিচর্যা করতে হয়, তৈরি করতে হয়। হ্যাঁ, আগে কিভাবে তৈরি করেন? ওটা প্রথমত আপনার ওকে বিষ দিয়ে বিষ দিয়ে মহা খোল দিয়ে সব নষ্ট করে দিই। তারপর ওটাকে 7 দিন পর চুন করি, গোটা চুন বলছে ওটা, গোটা চুন করি। গোটা চুন করার পর ওকে 3 বা 4 বার টান মারি জাল দিয়ে,
জাল দিয়ে টান মারার পর ওটাকে আবার চারাপোনা ছেড়ে ওটা জলটা চেক করে নিই 25 দিনের মাথায়। 25 দিনের মাথায় জলটা চেক করে নেওয়ার পর তারপরে ওতে যদি দেখি যে মাছটা টিকছে না, তো তখন ওকে পুনরায় আবার জল আবার করে আবার দিন 5-7 কি 10 দিন পর আবার চেক করে দেখে নেওয়া যায়। চেক করে দেখে নিয়ে তখন দেখলাম যে এবার টিকে গেছে, তখন এবার ডিম এনে তখন ছাড়ি। তারপরে ধানি পোনা করতে কতদিন সময় লাগে? ঘানি পোনা করতে 15 দিন টাইম লাগে। এই 15 দিনে তাকে তো পরিচর্যা, খাবারটাও তো দিতে হয়। কি খাবার দেন? খাবার ডিম, ওর সঙ্গে বেসন, সরষের তেল আর ইস্ট ওকে মিশিয়ে ছড়িয়ে দিই। মিশিয়ে খেতে। খাবারটা তৈরি করেন, করে তারপরে মিক্স করে হ্যাঁ, সরষের তেলের সঙ্গে ওকে ফেটে ফাটার পর ওকে জলে ছড়িয়ে দিই। তারপর 4 দিন পরে দিই ওটা ডিম ছাড়া ডিম ছাড়ার পর 4 দিন পর দিয়ে ওটা আপনার প্রতিদিন দিই। দিন 6-7 হয়ে যাওয়ার পর তখন ওকে পুনরায় তখন এবার সরষের খোল আর ওর সঙ্গে ময়দা দুটোকে মিক্স করে আবার ছড়াতে লাগে। ছড়ানোর পর দিন 15 দিনের যখন হয়ে যায় তখন ওকে এবার চটজাল দিই। চটজাল দিয়ে তখন এবার দেখি যে ডিমটা কতটুকু এসছে, তখন ওর পরে ডিমটা নেটিং করার পর ছেড়ে দিয়ে হয়তো 10 থেকে 15 দিন থাকার পর ওকে আবার নেট করি। যখন দেখি আমাদের 1 গিট হয়ে গেছে তখন ওকে আমরা ঘানিতে বিক্রি করি কিছু। ঘানিতে বিক্রি করার পর যখন যেটুকু পড়ে থাকে ওইটুকুর উপরে আবার দিন 15 পর আবার ডিম ফেলে দিই। ডিম ফেলে দেওয়ার পর ওই আতু পুকুর থেকে ধানি তো তুলে আবার অন্য পুকুরে ফেলেন নাকি? অন্য পুকুরে ফেলি। ডিমটা যখন ফেলছেন আবার পুনরায়, তখন তো এই মাছগুলোকে তো আমি তো ঘানি পোনা বিক্রি করে দিয়েছি, হয়তো সবই বিক্রি করে দিয়েছি। সামান্য কিছু থাকে যখন হয়তো 2-10 কিলো পড়ে থাকে তখন ওর উপরে আবার ডিমটা আমি চাপিয়ে দিই। ডিমটা বড় হয়ে যায়, আস্তে আস্তে এটাও ফিঙ্গার সাইজ হয়ে যায় কিংবা ফিঙ্গার থেকে একটু হয়ে যায়, তখন এটা কোনো হয়তো পেলে তখন তাকে বিক্রি করে দিই, নইলে পুনরায় নিজের পক্ষে ছড়িয়ে দিই, নিজের পুকুরে ছড়িয়ে দিই। ছেড়ে দেন। তো এই সময় দেখেছেন যে মাছের কোনো রোগ হয় কি হয় না? এই সময় চারা পোনার উপরে ফিঙ্গারপ্রিন্টের উপরে আপনার ওই এক ধরনের কালো জাতীয় উকুন টাইপের হয়। যখন হয় তখন আমার যে ফিশারি সাহেব আছে ওনার কাছে গিয়ে আমি রীতিমতো করি, তখন উনি যা বলেন আমি তাই করি। এটা কি সারা বছর করেন? না, ডিম চাষ সারা বছর করি না, হয়তো 3 থেকে 4 মাস করি। মানে এই সামনে যে বর্ষার মাসগুলো করি। বর্ষা সিজন, মানে এটা শুরু করবেন কবে থেকে? জ্যৈষ্ঠ শুরু করে দিয়েছি। শুরু করে দিয়েছেন এখন থেকে? আচ্ছা, মানে এক খাপ কি হয়ে গেছে? না, হয়নি এখনো, সবাই প্রথম ফেলেছেন নাকি? প্রথম ফেলেছি। প্রথম ফেলেছেন। এই যে কেমন খরচ আপনার এই এতে আপনার প্রথমেই মোটা একটা খরচ আছে। কিসে খরচ? ওকে মহুয়া খোল দিতে হয়, মানে পরিচর্যার জন্য। পরিচর্যার জন্য ওকে খোল, ওটা একটা মোটা খরচ। মোটা খরচ। তারপর তো ডিম কেনাটাও তো ডিম কেনাটা অতটা খরচ আপনার হবে না, কারণ যেটুকুই পয়সা নিয়ে নেয় আপনার খোলে, কারণ বিঘা প্রতি 3 কুইন্টাল করে খোল হলে 9 কুইন্টাল খোল লাগে। আগের বছর যে খোলটা আমি কিনেছি 2700 টাকা কুইন্টাল, এখন সেই খোলটা কিনতেছি আমাকে 3200-3400 টাকা কুইন্টাল কিনতে হচ্ছে। না, সব কিছুর দাম তো বাড়ছেই আস্তে আস্তে, সব কিছুই বেড়ে যাচ্ছে। তারপর ওই যে ফিঙ্গারলিং যখন বড় পুকুরে ফেলছেন, অন্য পুকুরে যখন ফেলছেন, সেখান থেকে কত দিনের মাছ করে আবার আপনি বিক্রি করেন? 2 মাস রাখার পর ওই মাছগুলো আবার বাজারে বিক্রি করে দিই, আমরা ওইগুলো তখন কিনে নিয়ে ফেলে দিই। তো এই করেই মোটামুটি চলছে, করেই চলছে। তো এর থেকে কি বাড়ানোর চেষ্টা আছে কিছু? বাড়ানোর চেষ্টা করি কিন্তু পারি না। জলা যেগুলো সেগুলো সবটাই নিজের? না, নিজের না, সব লিজে। লিজে সবটাই লিজে কিছু ভাগে। হ্যাঁ, ওইটাই তো। তার মানে তো সেখানেও তো টাকা পয়সা দিতে হবে। টাকা নিতে হবে। কত করে দিতে হয় বছরে? সবগুলো আপনার সমান নেই, কোনোটা 30,000, কোনোটা 50,000 আছে, কোনোটা 70,000 আছে। তার মানে তো আপনাকে যে চাষটা করতে হবে সেটা তো একটু বিজ্ঞানসম্মত উপায়ে করতে হবে। তো এর জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? কিসে কতদিনের প্রশিক্ষণ নিয়েছেন? কোথা থেকে নিয়েছেন? ব্লক থেকে। ব্লকে ফিশারিজ দপ্তর থেকে? সেখান থেকে কতদিনের ট্রেনিং নিয়েছেন? 4 দিন।
4 দিনে তো মাছ চাষ করতে গিয়ে আপনাকে ব্লকের ফিশারি দপ্তরের সঙ্গে যোগাযোগটা রাখতেই হয়েছে, যোগাযোগ রাখতে হয়। বেশ। আপনার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।